টিএমসির লোকেদেরকে বুঝিয়ে দিলাম শান্তিতে ভোট করো। দাদা আপনি তো বললেন যে সিপিএম একসময় পায়রা উড়াতো, এখন তারা উড়ে গেছে, আপনি পায়রা উড়ালেন। এখন শান্তি করার জন্য বলছি ভোট আছে সামনে, তো ভারত চড়ছে, শান্তিতে হোক ভোট। মেসেজটা যারা বুঝে নেবে। পুলিশ বেশি প্রভু ভক্তি দেখালে শুধু বলবো না, থানা জ্যাম করে রেখে দেব। পুলিশের কাজ করুক, আমরা আমাদের কাজ করছি। পুলিশ যদি রাজনীতি করতে আসে তাহলে তার মোকাবিলা রাজনৈতিকভাবেই করব। শুক্রবার বর্ধমানের রায়নগরে প্রাতঃভ্রমণে এসে চা চক্রে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তিনি আরও বলেন, এখানে অনেক ইঞ্চি ফুট সাইজের নেতারা রয়েছে যারা খুব বাড়াবাড়ি করছে, লোকে হাসাহাসি করছে, আর তাই তিনি এবার তার জবাব দেবেন। আগে সিপিএমের পায়রা ওড়াতো, ভোটের দিন কৌশল নিয়ে তিনি বলেন, ত্রিশূল, হকি স্টিক সব চলবে, সব রেডি আছে, আমাদের কর্মীরা তৈরি আছে, তারাই ভোট করাবে। তিনি আরও বলেন, তৃণমূলের লোকেদের বুঝিয়ে দিলাম শান্তিতে ভোট করুন। আগে সিপিএম পায়রা ওড়াতো, এখন নিজেরাই উড়ে গেছে, এখন আমরা পায়রা ওড়াবো। ভোটের পারদ করছে, শান্তিতে ভোট হোক। শিল্পাঞ্চলের বিস্তীর্ণ অঞ্চলে প্রচুর শিল্প বন্ধ হয়ে আছে এবং বেশ কিছু শিল্প বন্ধের মুখে। একদিন বন্ধ করছিল, এখন খোলার দিন এসছে। আমাদের যে ম্যানিফেস্টো তাতে বলা হয়েছে বদ্ধ শিল্প কারখানা খোলার জন্য মাননীয় মোদীজি, অমিত শাহ ঘোষণাও করে গেছেন। আর দুটো বড় ফ্যাক্টরির ইনভেস্টমেন্ট হচ্ছে, ডিএসপিতে 1000 কোটি, 10,000 কোটি, ডিভিসিতে 9,000 কোটি, এবং সার কারখানা তার রিভাইভের জন্য প্রজেক্ট রিপোর্ট যাচ্ছে। ডিভিসি ড্যামকে তার গভীরতা বাড়াবার জন্য চিন্তাভাবনা শুরু হয়ে গেছে। রাজ্য সরকার কিছু করেনি, এটা প্রপোজালও পাঠায়নি। মন্ত্রী মেঘওয়াল যেখানে বসে আছেন তিনি নিজে পরিদর্শন করছেন, ঘুরে ঘুরে রিপোর্ট পাঠাচ্ছেন। বিভিন্ন রাজনৈতিক দল প্রচার করছে ভোটের আগে, কিন্তু সেভাবে শিল্পের জন্য প্রচার দেখা যাচ্ছে। শিল্পের গলা দিয়ে মেরে দিয়েছে যারা সিপিএম, টিএমসি, তারা কি বলবে? আর বলা কি আছে? বলবো আমরা, করবো আমরা। প্রচুর জমি আছে রাজ্যে যেখানে শিল্পের জন্য অধিগ্রহণ করে রাখা আছে, কিন্তু কেন শিল্প আসে না? জমি থাকা সত্ত্বেও সেই জমিতে প্রমোটিং হচ্ছে এখন টিএমসি। তো আমরা চাইবো পশ্চিমবাংলার পরিবেশ পরিবর্তন হোক, যেখানে শিল্পবান্ধব পরিবেশ হোক। এখন সারা ভারতবর্ষে শিল্প আসছে, পশ্চিমবাংলায় কেন আসবে না? নিয়ে আসবো আমরা। কোনায় রাখো, ব্যাস ঠিক আছে, ঠিক আছে, ওগুলো ধরবে সব। বাহ, ভালো চা হয়েছে। কে বানিয়েছে? আমাদের কর্মী, আমরাই তো কর্মী, আমাদের একটাই তো আমাদের। তোমরা সবাই কর্মী। এটা আমাদের একজন মোদি। মিষ্টি চা আনছে সবাই। দাও 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 দাও, রিপোর্টারদের দাও। সাংবাদিক কেউ মাথা ব্যথার কারণ নেই, তারা নিজেরা নিজেদের মাথা ব্যথার কারণ। বলার জন্য বোধহয় আপনাকে কমিশনে। কোন কমিশন? কোন পুলিশ? পুলিশ যদি বেশি প্রভুভক্তি দেখায় শুধু বলবো না, থানার জাম করে গোটা রাত রেখে দেবো। তারা পুলিশের কাজ করুক, আমরা আমাদের কাজ করছি। তারা যদি রাজনীতি করতে আসে তারা রাজনীতিকভাবে তাদের মোকাবিলা করবে। প্রচার তো হয়ে গেছে আমাদের মোটামুটি। এখন যেহেতু ছোটখাটো জায়গা বাকি আছে, এখানে আমাদের বহু পুরনো কর্মী আছেন, তারা বলেছিলেন, তাই আমরা এই পাড়াতে এবার এসেছি সকালবেলা চা খেতে, সবার সঙ্গে দেখা করতে। বাকি প্রচার চলছে, দু একটা বড় প্রোগ্রাম আছে, গ্রামের দিকে কিছু বাজার আছে, আজকে রোড শো হবে আর কালকে হবে। বাকি কর্মীরা লেগে পড়েছেন, প্রচার হচ্ছে, সবাই ঠিক করে নিয়েছে বিজেপিকে যেতে হবে। মনোনয়নপত্র দাখিলের দিন তো ডুগডুগি হাতে দেখা গেছিল, ওটার দিন কি কিছু দেখা যাবে সেরকম কিছু? দেখতে পাবেন, যেমন প্রয়োজন হবে সেরকম সবই প্রস্তুতি আছে। যাকে যেমন ট্রিটমেন্ট করে আমরা করব। এখানে অনেক ছোট ছোট ইঞ্চি ফুট সাইজের নেতারা দাপিয়ে বেড়াচ্ছে, টিএমসির ভয় দেখাবার চেষ্টা করছে, লোকেরা হাসাহাসি করছে তাদের নাটক দেখে। সব চলবে, সব রেডি আছে। দেখবেন আমাদের এই কর্মীরা দাঁড়িয়ে আছে না, ভোট এরাই করাবে। ওই যে নেতারা ভোট করা তো সবকে বাড়ি ঢুকিয়ে দেবো, আর বেশি বাড়াবাড়ি করলে ভোটের পরে
বড় ঘরে পাঠিয়ে দেবো। চলুন চা খান।